ব্যাকডোরটা হচ্ছে পাওয়ার, পাশাপাশি পুশ স্টার্ট, খুব ফ্রেশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রাইজের কথা যদি বলি, আসলে প্রাইস কেমন দিবেন? আসলে আমরা এটা প্রাইস দিতে চাচ্ছি এই সেই গাড়ি, যে গাড়িটা আসলে আপনারা সবাই খুঁজেন। এই গাড়ি পাওয়া কিন্তু খুবই টাফ। গাড়ি কিন্তু অনেক আছে বাংলাদেশে, অনেক শোরুম আছে, অনেক গাড়ি আছে, এই গাড়ি কিন্তু পাবেন না। আর আমার সাথে যিনি আছেন উনি কিন্তু এই গাড়িটার বিষয় আপনাদেরকে জানাবে যে আসলে এই গাড়িটা কেন এত স্পেশাল। তো স্পেশাল হওয়ার কারণে আমরা একটু ফিচারটা দেখি প্রথমে গাড়ির, তারপরে প্রাইস থাকবে, তারপরে কিভাবে নেবেন, কোথায় পাবেন, কেমন প্রাইস, এই বিষয়গুলো তো অবশ্যই থাকবে। এই গাড়িটার বিষয় আসলে কি বলতে চাচ্ছেন, যেহেতু আপনি বলছেন আগে যে আমি স্পেশাল ভাবে এই গাড়িটা দেখাবো আপনাকে? আসলে স্পেশাল বলতে আমরা বাংলাদেশে জানি টয়োটা ব্র্যান্ড হলো আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড, এবং টয়োটা এলিয়ন নিউ শেপের গাড়ি সবারই একটু চাহিদা। 10-এর গাড়িটা খুবই বেশি চাহিদা আমাদের দেশে, 10, 11, 12 এগুলো একটু সবচেয়ে বেশি চাহিদা, বাজেট অনুযায়ী তারা সবাই চায়। ফিচারের কি আছে আসলে? ফিচার আসলে এইসব গাড়ির ইঞ্জিন এবং আপনি এই গাড়িগুলো মনে করেন চালায় আমায় খুবই অসাধারণ, এবং এসি হইতে দেখেন হাইস্কুল, একবারে গাড়ি স্টার্ট আছে বোঝাও যাচ্ছে না, একদম সাউন্ডলেস। আপনি লুক লাইক হাইব্রিড গাড়ি, একবারে হাইব্রিড গাড়ি, পুশে স্টার্ট, হাই গ্রেডের মতো গাড়ি, আপনি পুশে স্টার্ট পাচ্ছেন, স্টার্টিং বাউন্ড কন্ট্রোলার সবকিছু আছে। আপনি দেখেন উডেনটা পর্যন্ত ধরে একবারে স্টার্টিং হতে ধরে যা আছে অরিজিনাল অবস্থা। উডেন শেপ ব্ল্যাক এডিশন, উডেন এন্ড ব্ল্যাক ড্যাশবোর্ড, আর পাশাপাশি ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং। ইভেন আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে এলপিজি করা আছে, এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার। এলপিজির গাড়িগুলো এখন অনেক চাহিদা, কারণ হচ্ছে একটা এলপিজি করতে গেলে সাধারণত ভালো এলপিজি গুলো 80-85,000 টাকা থেকে 70,000 একবার 100% লাগে। ভালোটা যদি করেন সেই ক্ষেত্রে আপনি 60-র নিচে কেউ করতে পারে না, ভালো কন্ডিশনে যদি এলপিজি করা হয়। আর পাশাপাশি এলপিজি তে আছে কিন্তু গাড়িটা, এখন এলপিজি তে আছে, এখন যে স্টার্টে আছে এলপিজি তে আছে। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে গাড়িটা তেলেই আছে। জি। আর একদম সাউন্ডলেস, পাশাপাশি যেহেতু এলপিজি তে আছে। আর কন্ডিশনের কথা যদি বলি, কন্ডিশন কিন্তু মাশাআল্লাহ দেখেন, এখনো হিটার সেন্টার একবারে পুরো স্টিকার, বিআরটি স্টিকার সবকিছু পারফেক্ট, একদম অরিজিনাল কন্ডিশনে আছে। পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে, আর সিট কভার গুলো দেখে মনে হবে যে অরিজিনাল সেট ফিটিং করা আছে, একবারে প্রতিটা গ্লাস অরিজিনাল হবে। গ্লাস থেকে শুরু করে সিট কভারটা অরিজিনাল, যে সিটের কভারটা থাকে এটা কভার লাগানো সেম করে লাগানো আছে। কিন্তু এটা হলো অসাধারণ কালার, সবাই পছন্দ করে। প্রিমিয়ার মধ্যে এই কালারটা আমরা বেশি দেখি। জি, প্রিমিয়ার সিটের মধ্যে একবার ওইভাবে লাক্সারি গাড়ি, খুবই অসাধারণ। আপনি গাড়িটা খুবই অসাধারণ পাবেন। মডেল কত বলছিলেন? এটা মডেল হলো 2010, রেজিস্ট্রেশন 2014, 1500 সিসি। জি, এটা আপনার 25-26 কাগজ আপডেট করা, ফুল আপডেট, সিলভার কালার, ফার্স্ট ওনারের স্মার্ট কার্ডের মালিক। আমরা একটু আউটলুকটা দেখি। আউটলুকে চলে আসলাম গাড়িটার। আউটলুকের মধ্যে কন্ডিশনের কথা যদি বলি, প্রথমে আপনারা অনেকে কালার নিয়ে পছন্দের অপছন্দের একটা বিষয় থাকে, তো কালারের ক্ষেত্রে কালারটা আসলে সিলভার কালারের মধ্যে ময়লাটা দেখা যায় না, খুব অসাধারণ। আপনি ময়লা হলেও বোঝা যায় না, এটা ধুলে পরিষ্কার একবারে চকচকে হয়ে যায়। এবং এলইডি প্রজেকশন লাইটটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন। এলিয়নের মধ্যে দুইটা লাইট হয় নরমাল। জি, আপনি এটা প্রজেকশন লাইট, আপনি 37 সিরিয়ালের গাড়িটা একবারে যা আছে একবার অরিজিনাল অবস্থা। আমরা দু একটা পার্ট টাচ আপ করছি, কিন্তু গাড়ি আপনি 100 পেয়ে যাবেন। ভিভিটা ইঞ্জিন আছে এটার মধ্যে, একবার অসাধারণ গাড়ি পেয়ে যাবেন। ইন্টেরিয়র এবং আউটলুক সবকিছু পারফেক্ট। তো যারা এলিয়ন গাড়ি পছন্দ করেন, আমার মনে হয় যে গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে, পছন্দের মতো একটা গাড়ি। কারণ এলিয়ন প্রিমিয়াম গাড়িগুলো লাক্সারি এবং বাংলাদেশের জনপ্রিয় গাড়ি। পিছনের লুকটা যদি একটু দেখি আমরা, তারপরে চলে যাব প্রাইজে। পিছনের লুক প্রথমে দেখতেছি, এলপিজি সিলিন্ডারটা দেখা যাচ্ছে। এই হচ্ছে 60 লিটার এলপিজি সিলিন্ডার ইনস্টল করা আছে। যে সাইডগুলো যদি আমি বলি, যে এই যে সাইডগুলো, এই যে শেপটা, এই শেপটা কিন্তু সাধারণত গাড়ি মাইর খাওয়ার পরে কিন্তু এই শেপটা থাকবে না, একদম অরিজিনাল শেপ আছে। প্লাস্টিকের যে কাভারটা থাকে, তারপরে হচ্ছে এইখানের যে কাভারটা থাকে, এই জিনিসগুলো একদম টোটালি অরিজিনাল আছে। গ্লাসের কথা যদি বলি, অরিজিনাল, এখনো স্টিকার দেখে মনে হচ্ছে গাড়িটার গ্লাস অরিজিনাল। আর পাশাপাশি লাইটগুলো অরিজিনাল আছে। বাম্পারের লুক দেখে মনে হচ্ছে একেবারে যথেষ্ট। ইভেন টায়ারটা দেখলে মনে হবে যে অরিজিনাল, যে টায়ারটা জাপান থেকে আসে সেই টায়ারটা কিন্তু এখনো আছে, যেভাবে থাকে ঠিক সেভাবেই আছে। তারপর হচ্ছে গ্লু, আমরা যদি এই গ্লুটা দেখি, এটা কিন্তু জাপানিজ গ্লু। এই গ্লুটা যদি পিছনে মাইর খায় এই কন্ডিশনটা থাকবে না। এই লুকটা যদি দেখি, তো সবকিছু মিলিয়ে আমি বলবো পুরো গাড়িটাই আউটলুকিং বলেন, ইন্টেরিয়র বলেন, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এবং অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই আপনি এত প্রশংসা করেন কেন, আসলে এই গাড়িটা নিয়ে প্রশংসা করবে তো উনি, আপনি কেন করেন? তো আসলে এটা আমার জন্য ঠিক না আসলে করা,
তারপর আমার চোখে আসলে যেটা আমি দেখতেছি সেখান থেকে কিন্তু আমার দিক থেকে আমার বলা। তো আপনারা টেস্ট ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন যে আসলে সাসপেনশন কন্ডিশন কেমন আছে। বাট গাড়ির ভিতরে যেহেতু আমি ছিলাম, ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু আমি দেখেছি যে একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে, সাউন্ডলেস। তো এত সাউন্ডলেস কিন্তু আসলে সাধারণত এই গাড়িতে থাকার কথা না, একদম সাউন্ডলেস। এলপিজি ড্রাইভ। মডেল কত বলছিলেন? এটা 2010 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন। 10 এর 14, 25 স্টার্ট। 25 স্টার্ট এলিয়ন, দরজা পাওয়ার। আচ্ছা, রিমোটেই আমরা দরজাটা খুলবো। রিমোটটা অরিজিনাল রিমোট আছে এখন। হ্যাঁ, এই যে দরজা রিমোট। ব্যাকডোরটা হচ্ছে পাওয়ার, পাশাপাশি 25 স্টার্ট, খুব ফ্রেশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রাইসের কথা যদি বলি, আসলে প্রাইস কেমন দিবেন? আসলে আমরা এটা প্রাইস দিতে চাচ্ছি হলো 22,50,000 টাকা আস্কিং প্রাইস দিতে চাচ্ছি। 22,50,000 আস্কিং প্রাইস। আসলে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই তাকে আমি সম্মান করব, যথাসাধ্য চেষ্টা করব যাকে কম রাখার জন্য। ইনশাআল্লাহ দামাদামির অপশন আছে, যেহেতু আসবেন দামাদামি করবে নেবেন। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই আমি, যে আসলে যারা একটা গাড়ি কিনবে তারা কিন্তু শুধু যে সরাসরি এসে গাড়িটা কিনবে তা কিন্তু না, অনেক জায়গা ঘুরে, অনেক জায়গা ভিজিট করে, অনেক ভিডিও দেখে, তারপরে ফাইনালি ডিসাইড করে যে আসলে কোথা থেকে গাড়িটা কিনবো, কোন গাড়িটা ভালো হবে। তো তখন কিন্তু ডিসাইড করার আগে যদি আপনারা এসে গাড়িটা দেখেন, আমার মনে হয় পছন্দ হয়ে যাবে। দামের বিষয়টা আপনারা দামাদামি করে নেবেন, এখানে আসলে আমি কিছু না। আর সেকেন্ড যে কথা বলবো সেটা হচ্ছে গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ, আর প্রাইসটা তো আমরা জেনেছি। আর আরেকটা কথা বলতে চাই, শোরুমটা মাত্র কিন্তু নতুন শোরুম উপলক্ষে এখনো সাইনবোর্ড কিন্তু লাগানো হচ্ছে, একেবারে নতুন শোরুম। সেই সুবাদে ভিতরে অনেক গাড়ি আছে। এছাড়া যদি আপনারা অন্য কোনো গাড়ি পছন্দ করেন সেক্ষেত্রেও কিন্তু চাইলে এসে ভিজিট করে যেতে পারেন। ভিতরে অনেকগুলো গাড়ি আছে। আর কি কি গাড়ি আছে আসলে? আমাদের কাছে আসলে প্রিমিয়াম গাড়ি আছে, এলিয়ন গাড়ি হবে, একুয়া গাড়ি হবে, ফিল্ডার গাড়ি হবে, হাইব্রিড ইউনিটের গাড়ি আছে, অ্যাসেম্বলি হবে, মাজদা এক্সেলা হবে। আমার কাছে আরো অন্য ধরনের ব্র্যান্ডের গাড়ি পাবেন। আর একটা গাড়ি তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলেন, একদম স্পেশাল একটা গাড়ি, নিশান সানি। নিশান সানি, আপনি ওই গাড়িটা আমাদের নিশান সানি কসমো, আমরা টিআই শেপ বলি। মার্সিডিজের মতো গ্রিল সামনে, দুইটা লুকই কিন্তু দুই রকম, একেবারে অসাধারণ গাড়ি। পিছনের লুকটা হচ্ছে আপনার একরকম, সামনের লুকটা একরকম। হ্যাঁ, দুইটা লুকে আলাদা। তো যাই হোক, আমরা বেস্ট কার পয়েন্ট থেকে আমরা গাড়িটা দেখলাম। আর পাশাপাশি লোকেশনটা যদি একটু বলে দেন। আমাদের লোকেশনটা আসলে 249, 251 ইন্ডাস্ট্রিজ এরিয়া, বাংলা কারের ঠিক অপোজিটে পাশে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আছে, তার সাথে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে বললে সবাই দেখা দিবে। বাংলা কারের অপোজিটে আমরা আছে। এই হচ্ছে বাংলা কার, এই হচ্ছে শান্তা টাওয়ার। জাস্ট শান্তা টাওয়ারের অপোজিটের রোডে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বেস্ট সার্চ পয়েন্ট। আর ওই পাশে আমাদের সাব রেজিস্ট্রি অফিস, একবার ওই মাথায় সাব রেজিস্ট্রি অফিস থেকে আসলে বেশিক্ষণ সময় লাগবে না। আর এই হচ্ছে শোরুম। এই শোরুমে আসলে এই গাড়িগুলো আপনারা পাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অটো 360 নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে, পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। জি।